This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. একটা মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে হাজারো প্রশ্ন আর এবার পারিবারিক বিবাদের জেরে পিসি শাশুড়িকেই খুন। মাথায় আঘাত করে খুন সুমিতাকে। মধ্যমগ্রামের বীরেশপল্লীর ভাড়া বাড়িতে খুন, জেরায় দাবি ধৃতর। নিহত সুমিতার বাড়ি বর্ধমানে, মধ্যমগ্রামে আসেন 2 সপ্তাহ আগে। গতকাল বিকেলে ফাল্গুনির সঙ্গে বচসার সময় ধাক্কা। ফাল্গুনির ধাক্কায় দেওয়ালে মাথা ঠুকে জ্ঞান হারান সুমিতা। জ্ঞান ফিরলে ফের ধস্তাধস্তি, তখন ইট দিয়ে মাথা ও মুখে আঘাত করেন ফাল্গুনি। ঘটনাস্থলে মৃত্যু হয় সুমিতার। ট্রলি ব্যাগে দেহ ভরে লোপাটের জন্য আনা হয় কুমোরটুলি ঘাটে। জেরায় দাবি করছে ধৃত। ভাবুন কতটা মর্মান্তিক ঘটনা যে ট্রলি ব্যাগে দেহ ভরে লোপাটের জন্য আনা হয় কুমোরটুলি ঘাটে। কুমারটুলি ঘাট থেকে ওখান থেকে 2 জন মহিলা ফাল্গুনি ঘোষ আর ওনার মাদার আরতি ঘোষ 2 জনকে ডিটেন করা হয়েছে। তারপরে উনি একটা ট্রলিতে পরে দেখা গেল একটা ডেড বডি ক্যারি করছিলেন, তো ওখান থেকে বডি উদ্ধার করে থানাতে আনা হয়। পরে যে ওনাদের এক্সামিনেশন করা হয়, ওই এক্সামিনেশনে পাওয়া যায় কি যে ফাল্গুনি ঘোষ আছেন ওনার পিসি শাশুড়ি সুমিতা ঘোষ, অ্যাজ পার স্টেটমেন্ট অফ ফাল্গুনি ঘোষ, ওনার একটা বডি। আর উনি যে বলেছেন কি মধ্যম গ্রামে কোনো জায়গা এনাদের রেন্টেড বাড়ি আছে, ওই বাড়িতেই এই ঘটনাটা ঘটেছে। প্রাইমারি অ্যাপিয়ারেন্স ওটা হোমিসাইডাল ইঞ্জুরি আছে, ওটা মাথাটা ইনট্যাক্ট আছে, মাথাটা পাওয়া গেছে, মাথাটা ইনট্যাক্ট আছে। পারিবারিক বিবাদের জেরেই পিসি শাশুড়িকে খুন বলে জানা যাচ্ছে, কিন্তু কি নিয়ে বিবাদ একটু জানার চেষ্টা করব, একটু খবরের গভীরে গিয়ে জানতে চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। সুপ্রিয়, দুটো প্রশ্ন। এক হচ্ছে ট্রলি ব্যাগে করে যে ভরে নিয়ে যাওয়া হচ্ছিল দেহ, সেটা কিভাবে জানা যাচ্ছে? এবং দ্বিতীয়ত পারিবারিক বিবাদ বুঝলাম, কিন্তু কি থেকেই পারিবারিক বিবাদ? দেখো, প্রথমে যে ছবি দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে কিন্তু মধ্যমগ্রাম থানার পুলিশ তারা নটপোর্ট থানায় এসে পৌঁছলেন। অর্থাৎ মধ্যমগ্রামে যে জায়গাতে বীরেশপল্লীর যে ভাড়া বাড়িতে ঘটনা ঘটেছিল, যেহেতু সেটা মধ্যমগ্রাম থানা জুরিডিকশনের মধ্যে পড়ছে এবং এই দেহ উদ্ধার হয়েছে নটপোর্ট থানা এলাকাতে, এবং এখানকার পুলিশ এই মুহূর্তে নটপোর্ট থানাতেই কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। মা ও মেয়ে অর্থাৎ ফাল্গুনি ঘোষ এবং আরতি ঘোষ, তাদের দুজনকে এখানেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর সেই জায়গা থেকে মধ্যমগ্রাম থানার পুলিশ তারা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন, তারাও জিজ্ঞাসাবাদ করবেন। এবং তার পাশাপাশি তুমি যেমনটা জানতে চাইছিলে ঘটনা সম্পর্কে, এখনো পর্যন্ত ফাল্গুনি ঘোষ এবং তার মা আরতি ঘোষ তারা যেটা জানিয়েছেন পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে, যে গতকাল বিকেলে মৃত অর্থাৎ সুমিতা ঘোষের সঙ্গে প্রথমে দুজনের বচসা হয়, ঝামেলা হয়, এবং তার পরবর্তীতে প্রথমে ইট দিয়ে তার মুখে আঘাত করে এবং সেই আঘাতের পর সংজ্ঞাহীন হয়ে পড়ে সুমিতা ঘোষ, এবং তার পরবর্তীতেই কিন্তু তাকে খুন করা হয়। এমনকি দেহ ট্রলি ব্যাগে ভরার পর ভরার ক্ষেত্রে কিন্তু পায়ের গোড়ালি থেকে পাতা কেটে দেওয়া হয়েছিল ধারালো অস্ত্র দিয়ে, এমনটাও পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। যদিও এই যে বয়ান বা এই যে দাবি তার কতটা সত্যতা রয়েছে সেটাও কিন্তু যাচাই করছেন তদন্তকারী আধিকারিকরা। গত 11 তারিখ অসমের বাসিন্দা এই সুমিতা ঘোষ, তিনি অসম থেকে কলকাতাতে আসেন এবং তার পরবর্তীতে মধ্যমগ্রামের বীরেশপল্লীতে এই যে ফাল্গুনি ঘোষ এবং তার মা যে বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন সেখানে যান। কিন্তু এই যে বচসা বা ঝামেলা কি বিষয় নিয়ে এমন কি পরিস্থিতি তৈরি হয়েছিল যার জন্য খুন করার মতন পরিস্থিতি তৈরি হলো? কারণ কথা কাটাকাটি বা বচসা চলাকালীন প্রথমে একবার ফাল্গুনি ঘোষ, যেটা আমরা জানতে পারছি, প্রথমটায় ধাক্কা দেয় এবং সেই ধাক্কাতে সুমিতা ঘোষ তিনি দেওয়ালে গিয়ে ছিটকে পড়েন, তার মাথায় আঘাত লাগে, তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরবর্তীতে তার জ্ঞান ফিরে আসার পর আবার দুজনের মধ্যে বচসা শুরু হয় এবং সেই বচসা এতটাই চরম পর্যায়ে পৌঁছায় যে সেই সময় ফাল্গুনি ঘোষ ইট নিয়ে এসে সুমিতা ঘোষের মুখে আঘাত করেন, এলোপাথারি আঘাত করতে থাকেন, আর সেই আঘাতে সম্পূর্ণরূপে সংজ্ঞাহীন হয়ে পড়ে এবং তার পরবর্তীতেই কিন্তু তার মৃত্যু হয়। এবং মৃত্যু নিশ্চিত হওয়ার পর ফাল্গুনি এবং তার মা অর্থাৎ আরতি ঘোষ তারা দুজনে মিলেই কিন্তু পরিকল্পনা করে, এমনটাই কিন্তু পুলিশ জানতে পেরেছে, যে দেহ লোপাট করে দেওয়ার, এবং সেই মতন ট্রলি ব্যাগ নিয়ে আসা হয় এবং ট্রলি ব্যাগের ভেতরে যখন দেহ ঢোকানোর চেষ্টা
চেষ্টা করছিলেন সেই সময় কিন্তু বেশ খানিকটা সমস্যা হচ্ছিল এবং সেই সময় যেটা ফাল্গুনিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে বটি দিয়ে সুমিতা ঘোষের পায়ের গোড়ালি থেকে পাতা দুটো কেটে ফেলা হয় এবং তারপর সেই দেহ ট্রলি ব্যাগের মধ্যে ভরা হয় এবং তারপর ট্যাক্সিতে করে তারা সেই দেহ নিয়ে চলে আসে কুমোরটুলিতে। দেহ লোপাট করার জন্যই কিন্তু মূলত তাদের পরিকল্পনা ছিল। তবে এই যে ফাল্গুনি এবং আরতি তাদের কাছ থেকে তদন্তকারীরা যে বয়ান পেয়েছেন সেই বয়ান যে সবটাই সত্য এমনটা কিন্তু নয়। তাদের কাছ থেকে পাওয়া স্টেটমেন্ট সেগুলো হয়তো আরো অনেক তথ্য সামনে আসবে যা রহস্য উদ্ঘাটনে সাহায্য করবে। সুপ্রিয়, আপাতত তোমাকে ধন্যবাদ জানাই। কতটা মর্মান্তিক, কতটা নৃশংস ভাবুন, খুন তো করা হলো, ট্রলি ব্যাগে ভরে সেই দেহ লোপাটের জন্য আনা হলো কুমোরটুলি ঘাটে। জেরায় দাবি করছে ধৃতরা